হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা কে ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা কে ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে আলোচনা করব, যেটার পার্ট 1, 2, 3 যদি দেখে না থাকো চ্যানেলের ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসবে। এবং এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণে মোটিভেশন দেয়। লাস্ট এপিসোডে আমরা দেখতে পাই ডেভং ডাইভংকে কিস করেছে। পরের দিন ডাইভং যখন ঘুম থেকে ওঠে তখন সে ভাবতে থাকে যে কোন ঘটনাটা সত্যি কোনটা মিথ্যে। এরপর যখন ডাইভং অফিস যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়ায় তখন সেখানে ডেভং আসে এবং তাকে একটি মিল্ক চকলেট শেক দেয়। এরপর তারা দুজনে একই বাসে যাত্রা করছিল। বাসটি হট করে ব্রেক চাপার জন্য ডাইভং ডেভং এর গায়ে গিয়ে পড়ে যায় এবং ডাইভং খুব লজ্জা পায়। সেই কারণে সে পরের স্টপেজেই নেমে পড়ে। এরপর স্কুলে ডেভং এর সাথে চিং এর দেখা হয়। সে ডেভংকে মনে মনে পছন্দ করছে। সে যখন ডেভংকে ক্লাসে তার ভালোবাসার কথা বলতে যায় তখন ডেভং তাকে জানায়, আমার মধ্যে তোমার প্রতি কোনো ফিলিংস নেই। তখন চিং তাকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি অন্য কাউকে ভালোবাসো? তখন ডেভং তার কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ডেভং এর একটা মোবাইল এবং একটা বই সেখানেই পড়ে থাকে। চিং তার মোবাইলে হাত দিয়ে দেখে সেখানে সিহা এবং সিহুর পিকচার লাগানো রয়েছে। তখন চিং মনে করে ডেভং হয়তো সিহাকে ভালোবাসে। এরপর সে ডেভংকে কেমিস্ট্রি ল্যাবে তার মোবাইল এবং বইটি ফেরত দিতে যায়। তখন ল্যাবে সিহার হাত থেকে একটি কেমিক্যাল পড়ে যায় এবং তার জন্য তার হাতটা পুড়ে যায়। তাই দেখে জিহা এবং ডেভং চিন্তায় পড়ে যায় এবং ড্রেসিং কিট নিয়ে আসে। কিন্তু জিহার আসার আগে ডেভং এর সিহার ড্রেসিং করা হয়ে যায়। এটা দেখে জিহা এবং চিং মনে করে ডেভং হয়তো সিহাকে ভালোবাসে। অন্যদিকে ডেভং এর ড্রেসিং করা দেখে সিহা তার পাস্টের কথা মনে করে। সে যখন আগে প্রবলেমে পড়তো তার বাবাও এইভাবেই রিয়াক্ট করতো। এরপর ডাইভং অফিসে গিয়ে দেখতে পায় তার করা শোটি এখন ট্রেন্ড হয়ে গেছে এবং তাতে খুব পজিটিভ কমেন্টও আসছে। তার অফিসের কলিগরাও তাকে কংগ্রাটস জানায়। এরপর শ্যাং তাকে কল করে এবং বলে রাত্রেবেলা ডিনার করতে আসার জন্য। কিন্তু ডাইভং যখন ডিনার করতে যায় তখন সেখানে শ্যাং এর বদলে ডেভং এসেছিল। তখন ডেভং তাকে জানায় বাবার কাজের জন্য সে আসতে পারেনি, তাই তার পরিবর্তে আমি এসেছি। অন্যদিকে আমরা দেখতে পারি মিস্টার শ্যাং ফ্যান্সি ড্রেস পরে রয়েছে যেখানে লিও আসতো। কিন্তু লি সেখানে না আসায় শ্যাং তাকে কল করে। লি জানায় সে কখনো আর ওই জায়গাতে যাবে না এবং কখনো শ্যাং এর ফোন তুলবে না। শ্যাং এই কথা শুনে খুব কষ্ট পায় এবং সে অ্যারিনকে কল করে সব কথা জানায়। এরপরে সে অ্যারিনের সাথে দেখা করে এবং তখন অ্যারিন বলে হয়তো তার এই জামা কাপড়ের জন্যই মিস লি তার সাথে দেখা করতে বারণ করে দিয়েছে। অন্যদিকে ডেভং এবং ডাইভং ডিনার শেষ করে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোয়। বৃষ্টি হওয়ার কারণে তারা একই ছাতার তলায় একসাথেই যাচ্ছিল। রাস্তার মধ্যে ডেভং অনেকবারই ডাইভংকে জলের হাত থেকে বাঁচায়। এর জন্য তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপরে বাড়িতে গিয়ে ডেভং বৃষ্টির জলে ভিজে যাওয়ার কারণে ডাইভং তাকে সিহুর জামা কাপড় পরতে দেয়। তখনই জেসুং ডাইভংকে কংগ্রেটস জানানোর জন্য ফুল নিয়ে আসে। এটা দেখার পরে ডেভং এর একদমই ভালো লাগছিল না। এরপরে আমরা দেখতে পাই ফুলের বুফে দেওয়ার সঙ্গে সঙ্গে জেসুং তাকে মিউজিক্যাল ইভেন্টের জন্য ইনভাইট করে। এইগুলো দেখার পরে ডেভং এর খুব জেলাস ফিল হচ্ছিল, সেই কারণে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা রাত্রিবেলা সিন দেখতে পাই যেখানে সিহা, ডাইভং এবং ডাইভং এর মা বসে ফ্যামিলি ড্রামা দেখছে। ড্রামা দেখতে দেখতে ডাইভং এর মা বলে বসে হিরো এতবার করে হিন্ট দিচ্ছে তবুও হিরোইন তার ভালোবাসা বুঝতেই পারছে না। তার এই কথা শোনার পরে ডাইভং এবং সিহা দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ তারা যখনই বিপদে পড়ে তখনই সেখানে ডেভং হাজির হয়ে তাদের বাঁচায়। অন্যদিকে লি রিজেকশনের জন্য শ্যাং অ্যারিনের কাছে মন খারাপ হয়ে বসে থাকে। তখন অ্যারিন তাকে বলে তুমি ওকে ছেড়ে তোমার নতুন একটা পার্টনার খুঁজে নাও। তার এই কথা শোনার পরে শ্যাং এর মন আরো খারাপ হয়ে যায়। এরপরে সে যখন অ্যারিনের সাথে লিফটে করে যাচ্ছিল তখনই শ্যাং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং হসপিটালে তার সামনে লি দাঁড়িয়েছিল। এরপরে শ্যাং একটা পার্টি অ্যারেঞ্জ করে যেখানে সে লিকে প্রপোজ করবে। সেখানে জেসুং ও চিফ গেস্ট হিসাবে এসেছিল। তাকে দেখে সিহা এবং সিহার ফ্রেন্ডরাও খুব খুশি হয়ে যায়। এরপরে ডেভং যখন পার্টিতে এন্ট্রি নেয় তখন সিহা এবং ডাইভং দুজনেই ভাবছিল হয়তো সে তার জন্যই এসছে। এরপরে সিহা ডেভংকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে পার্সোনালি কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এত কেয়ার কেন করো? তার কথায় ডেভং বলে তুমি আমার খুব ভালো বন্ধু, সেই কারণেই আমি তোমাকে কেয়ার করি। তার এই কথা শোনার পরে সিহাও চিন্তামুক্ত হয়ে যায় এবং সে আবার পার্টি এনজয় করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডাইভং সুইমিং পুলে পড়ে যাচ্ছে এবং তাকে বাঁচানোর জন্য জেসুং এবং ডাইভং ও সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয়। এরপরে তারা তিনজনে আবার ড্রেস চেঞ্জ করে পার্টি জয়েন করে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই ডেভং এবং ডাইভং এক জায়গায় দাঁড়িয়েছিল। তখন ডেভং ডাইভংকে জিজ্ঞাসা করে আমার মুখ আঙ্কেল ডেভং এর সাথে মেলে বলে আপনি আমাকে পছন্দ করেন না তাই না? তখন ডাইভং তাকে বলে তেমন কোনো ব্যাপার না, আসলে তোমার মুখটা দেখলেই আমার হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। এরপরে পার্টি শেষ হওয়ার আগে জেসুং মিসেস লি কে প্রপোজ করে। তখনই সবারই নজর ডেভং এবং ডাইভং এর উপর পড়ে, যেখানে ডেভং ডাইভংকে কিস করে, যার ফলে
ডাইভং তাকে গালে এক চড় মারে। অন্যদিকে জেসুংও বাড়ি ফিরছিল। ডাইভংকে দৌড়ে দৌড়ে আসতে থেকে জেসুংও তার গাড়িতে তাকে তুলে নেয়, কিন্তু ওদের পেছন পেছন ডেভংও আসছিল। এরপরে জেসুং ডাইভং এর বাড়ির সামনে তাকে ড্রপ করে এবং সেখানে ডেভংও চলে আসে এবং সে তার হাত ধরলে ডাইভং তাকে বকতে শুরু করে। ডেভং তখন কিছু বলতেই যাবে তখনই সেখানে জেসুং চলে আসে এবং বলে তুমি ওর থেকে দূরে থাকবে। তখন ডেভংও বলে তুমি আমাদের মধ্যে একদমই কথা বলবে না। তার এই কথা শোনার পরে ডাইভং তাকে বলে জেসুং আমার বয়ফ্রেন্ড আর তুমি তোমার সীমার মধ্যে থাকো। এর পরের দিন ডাইভং শ্যাং এর অফিসে গিয়ে ডেভং এর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলে এবং বলে আপনি ওর ওপর একটু কড়া নজর রাখুন। তখনই শ্যাং এর কাছে মিস লির মেসেজ আসে এবং সে বলে কালকে তোমার ছেলের আমি যা বিহেভ দেখলাম তারপরে আমাদের এঙ্গেজমেন্ট আমি ক্যান্সেল করলাম। তার এইসব কথা শোনার পরে শ্যাং কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলতে থাকে ডেভং আমার ছেলে নয়। শ্যাং এর এইসব কথা শোনার পরে ডাইভং মনে করে তার ছেলের এরকম ব্যবহারের জন্যই হয়তো শ্যাং এরকম কথা বলছে। এর পরের সিনে আমরা দেখতে পাই স্কুলের কিছু স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে অন্য প্রফেশনে যেতে চাইছিল। তখন সিহাও স্কুল ছাড়ার কথা বলে। সিহার এই কথা ডেভং ও অফিসের বাইরে থেকে শুনতে পায় এবং পরে সে জিজ্ঞাসা করে তুমি স্কুল কেন ছাড়তে চাও। ডেভং এর এই কথায় সিহা বলে আমি একটা মেকআপ আর্টিস্ট হতে চাই। অন্যদিকে আমরা দেখতে পাই ডাইভং তার অফিসে গিয়ে জানতে পেরেছে লাইভ শো থেকে তাকে রিপ্লেস করে একটা সিনেমার অ্যাক্ট্রেসকে রাখা হয়েছে। তার বসের এই কথা শোনার পরে তার মনও খুব খারাপ হয়ে পড়ে এবং সে যখন অফিসের বাইরে বেরোয় তখন সে দেখতে পারে তার জন্য জেসুং বাইরে অপেক্ষা করছিল। তখন ডাইভং জেসুংকে বলে আমি আমার জুতোটাকে সারাতে যাচ্ছি। তার এই কথা শোনার পরে জেসুংও তার সাথে চায়। এরপরে জেসুং তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা আগে ঘুরতে যেত এবং সেখানে গিয়ে জেসুং তাকে প্রপোজ করে, কিন্তু ডাইভং তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না এবং বলে তুমি খুব ভালো ছেলে এবং আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না, কারণ আমি আমার হাজবেন্ডকে এখনো ভুলতে পারিনি এবং আমার মনে হয় না আমি কোনোদিনও তাকে ভুলতেও পারবো। এটা বলার পরে সে একটা স্টোরে যায় যেখানে সিহা কাজ করতো। ডাইভং সেই স্টোরেতে গিয়ে দেখতে পায় সিহার ওপর তার মালিক চেঁচাচ্ছে, কারণ তার মনে হচ্ছিল তার দোকান থেকে সিহা তার ক্যাশ চুরি করেছে। তার এই কথা শোনার পরে ডাইভং তার কার্ড দিয়ে দেয় এবং বলে ভালোভাবে চেক করে নিতে এবং যদি এরপরেও সে পয়সা না পায় তাহলে তাকে ফোন করতে। এরপরে ডাইভং তার মেয়েকে নিয়ে সব থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে জব কেন করছো। তার এই কথা শোনার পরে সিহা বলে আমি একটা মেকআপ একাডেমিতে ভর্তি হতে চাই, তাই জন্যই আমি জব করে টাকা কালেক্ট করছি। তখন ডাইভং বলে তোমার যদি টাকার দরকার হয় তাহলে তুমি আমাকে কেন বললে না। তখন সিহা বলে আমি তোমার এবং বাবার ওপর বোঝ বাড়াতে চাইনি। এই কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে সিহা তার নিজের ভুল বুঝতে পারে এবং ডাইভং এর কাছে এসে ক্ষমা চায় এবং সবকিছু ভুলে গিয়ে তারা দুজনেই মেকআপের গল্প করতে শুরু করে। এরপরে ডেভং তার লকার থেকে পাসবুক বের করে যেখানে সে তার মেয়ের জন্য টাকা জমিয়ে রেখেছিল। এর পরের দিন সে স্কুলে গিয়ে পাসবুকটা সিহাকে দেয় এবং বলে তোমার বাবা তোমার জন্য এটা পাঠিয়েছে। সিহা সেই পাসবুকটা খুলে দেখে তার বাবা তার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছে এবং এর পরের পেজ উল্টে দেখে তার সমস্ত সুন্দর মেমোরিজ গুলো লিখে তার পাশে অ্যামাউন্ট লেখা রয়েছে। এই সবকিছু দেখার পরে সিহা অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তার বাবাকে সে কল করে তার খোঁজ খবর নেয়। অনেকদিন পরে তার বাবা তার মেয়ের গলা শুনে কেঁদে ফেলে। এরপরে ডেভং ডাইভংকে কল করে এবং বলে আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি, তুমি তাড়াতাড়ি এসো, তোমার সাথে কথা রয়েছে। তখন ডাইভং নিচে যায় এবং তার বদলে ডেভংকে দেখে সে অবাক হয়ে যায়। তখন ডেভং ও তাকে শুরুর থেকে এখন অবধি সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে সে ইয়ং হয়ে গেছে এবং সে কিভাবে তার বাচ্চাদের সাথে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু তার কোনো কথায় ডাইভং বিশ্বাস করে না। ডাইভং মনে মনে ভাবতে থাকে হয়তো সে ডেভং এর ফোন নিয়ে তাকে উল্লু বানাচ্ছে, সেই কারণে সে ডেভংকে বকাবকি করে এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা কলেজের স্টুডেন্টদের রিইউনিয়ন দেখতে পারি যেখানে সমস্ত স্টুডেন্টরা হাসি আড্ডা করছিল। তখনই কিছু মেয়ে অ্যারিনের মজা উড়াতে শুরু করে এবং বলে এত বড় হয়ে গেল কিন্তু সে এখনো বিয়ে করলো না। তার এই সব কথা শোনার পরে অ্যারিনের তো খুব মাথা গরম হয়ে যায়, কিন্তু তারপরে সে মেয়েগুলো ডাইভং এরও মজা করতে শুরু করে এবং বলে ছোট বয়সে সে প্রেগনেন্ট হয়ে গেল এবং তারপরে তার স্বামীও তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তার এইসব কথা শোনার পরে অ্যারিন তাদের বলে আমাদের জীবন আমরা যেভাবে খুশি কাটাবো, তোমরা এতে কথা বলার কে। এই কথা বলার পরে অ্যারিন সেখান থেকে চলে যায় এবং সে ডাইভং এর কাছে গিয়ে বিয়ার খেতে খেতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানায়। এর পরের সিনে আমরা দেখতে পারি সিহাকে কিছু মেয়ে উল্টোপাল্টা কথা বলছিল এবং তার মার নামেও কিছু ভুলভাল কথা বলছিল। তাদের এই কথা শোনার পরে সিহা একটি মেয়েকে মারতে শুরু করে। মেয়েটা যখন তার কাছে সরি চায় তখন সিহা তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। সে যখন চলেই যাচ্ছিল তখন সেই মেয়েটার কিছু বন্ধু এসে সিহাকে ঘিরে ধরে এবং তাদের মধ্যে একটি ছেলে সিহার হাত ধরে টানে। তখনই সেখানে ডেভং চলে আসে এবং সেই ছেলেটাকে লাথি মেরে সিহার সাথে সে পালিয়ে যায়, কিন্তু অপরদিকে সেই ছেলেদের গ্যাংটাও তাদের পেছন করতে শুরু করে। তখন সিয়ং ও তার বন্ধুদের সাথে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে সেই ছেলেদের গ্যাংটাকে ধরে বলে তোমরা যদি সিহার গায়ে হাত দাও তাহলে কিন্তু তোমাদের এক ফোঁটাও ভালো হবে না। এরপরে ডাইভং এর মা বাড়িতে যাচ্ছিল। এটা যখন ডেভং জানতে পারে তখন সে তার জন্য সেই পাউরুটি নিয়ে যায় যেটা সে আগে নিয়ে যেত। এরপরে আমরা ডাইভংকে দেখতে পারি যে
সে অফিস থেকে বেরিয়ে সেই জুতোর দোকানে গেছে যেখানে সে জুতোটাকে সারাতে দিয়েছিল। তখনই তার মা তাকে ফোন করে এবং বলে আমার জন্য ডেভং সেই পাউরুটি এনেছে যে পাউরুটি ডেভং আগে নিয়ে আসতো। সে তার মার সাথে কথাই বলছিল, তখনই সেখানে সেলস গার্ল আসে এবং বলে আপনার জন্য যিনি জুতোটা কিনেছে তিনি আপনার খুব বড় ফ্যান। তার এই কথা শোনার পরে ডাইভং তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তার বয়স কি 30-35 বছর? তখন সেলস গার্লটা বলে না না 30-35 বছর না, সে একটা স্কুল স্টুডেন্ট। তার এইসব কথা শোনার পরে ডাইভং বুঝতে পারে ডেভংই তার আসল হাজবেন্ড। তখনই সে তাকে কল করে এবং আগে যেই জায়গায় দেখা করতো তারা সেখানে তাকে আসতে বলে। ডেভং সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে ডাইভং সেখানে আসে এবং সে তার আসল নাম ডেভং বলে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে তোমায় জীবন যখন সেকেন্ড চান্স দিয়েছে তুমি তাহলে তোমার স্বপ্নটাকে কেন পূরণ করলে না? তার এই কথা শোনার পরে ডেভং তাকে বলে আমি যখন তোমাদের ছেড়ে চলে গেছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাদের ছাড়া এক ফোঁটাও বাঁচতে পারবো না। এরপরে তারা দুজনে খুব ভালো টাইম স্পেন্ড করে। এরপরে ডেভং ডাইভংকে কল করে ডেটে যাওয়ার কথা বলে এবং তারা দুজনেই অ্যারিন এবং শ্যাং এর সাথে দেখা করে। সে শ্যাংকে বলে আমি তোমার ছেলের সাথে বিয়ে করতে চাই। তার এই কথা শোনার পরে তারা দুজনে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে ডেভং এবং ডাইভং সারাদিন খুব মজাভাবে কাটায়। এরপরে তারা যখন রাত্রেবেলা ডিনার করতে যায় তখন ডাইভংকে কিছু মেয়ে চিনে ফেলে এবং তারা ডাইভং এর কাছে অটোগ্রাফ চায়। তখনই একটা ওয়েটার ডেভংকে ডাইভং এর ছেলে ভেবে বসে, সেই কারণে তারা দুজনেই খুব অকওয়ার্ড ফিল করে। অন্যদিকে রাস্তায় ডেভং এর সাথে জিহুর দেখা হয় এবং জিহু তাকে বলে আমি জানতে পেরেছি তুমি সিহার বাবা। তার এই কথা শোনার পরে ডেভং তাকে বলে তুমি এটা জেনেছো কিন্তু আর কাউকে তুমি এটা বলবে না। এদিকে জেসুং ডাইভংকে বলে আমার ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ডেভংই তার মেয়েকে বাঁচিয়েছিল এবং ডেভং এর জন্যই আমার ভাইয়ের শেষ স্মৃতিটা রয়ে গেছে। এবং এইসব কথা বলতে বলতে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে স্কুলের বাস্কেটবল টিমে ডেভং এবং সিহুর দুজনারই সিলেকশন হয়ে যায়। এই কথাটা যখন সিহু বাড়িতে এসে ডাইভংকে জানায় তখন সে খুব খুশি হয়। এরপর সিহু তাকে বলে ডেভং সবকটা ম্যাচ খেলতে পারবে না কারণ তাকে একটা দরকারি কাজে ইউএসএ যেতে হবে। সেই কারণে ডাইভং ডেভং এর কাছে যায় এবং তাকে বলে জীবন তোমাকে আরেকটা সেকেন্ড চান্স দিয়েছে, সেই কারণে তুমি এটাকে ভালোভাবে উপভোগ করো। কিন্তু ডেভং এর সেই আগের লাইফটাই পছন্দ ছিল, সেই কারণে সে স্কুলে যায় এবং বাস্কেটের মধ্যে বাস্কেটবল ফেলতে থাকে এবং বারবার আগের ডেভং হওয়ার জন্য উইশ করতে থাকে এবং সে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন স্কুলের বাস্কেটবল টুর্নামেন্টে সিহু খেলছিল। অন্যদিকে ডেভং এবং ডাইভং সেই ব্রিজে দেখা করে যেখানে তারা 18 বছর আগে দেখা করেছিল এবং এখন ডেভং আগের রূপে ফিরে এসছে। সেই কারণে ডেভং এবং ডাইভং গিয়ে সিহুর খেলা দেখে। তখন তারা গিয়ে দেখে সেরিম স্কুলের গোল অনেক কম। তখন ডেভং সিহুর নাম ধরে জোরে চেঁচায় এবং তখন তার বাবা মাকে দেখে সিহুর জেতার জোর আরো বেড়ে যায় এবং সে তখন তার পুরো টিমকে এক জায়গায় করে এনে একটা স্ট্র্যাটেজি বানায় এবং তাদের টিম পরপর গোল করার পরে তারা জিতে যায়। অন্যদিকে ডাইভং এরও একটা অন্য চ্যানেল থেকে অফার আসে কিন্তু সিহুর মন খারাপ হয়ে যায় কারণ ডেভং তার বন্ধু এখন আর তার সাথে নেই। তখন ডেভং তাকে এসে বোঝায় তোমার কথা তার সবসময় মনে থাকবে এবং সে এখন তার জীবন থেকে খুব ভালোভাবে এনজয় করবে এবং বলে এখন থেকে আমি তোমার বাবা হওয়ার সাথে সাথে তোমার বন্ধু। তার এই কথা শোনার পরে সিহু খুব খুশি হয়ে যায় কারণ তার বাবা এখন তার সাথে রয়েছে এবং শেষে ডেভং এবং ডাইভং দুজনাই বিয়ে করে যেখানে তাদের সমস্ত বন্ধুরাও ছিল। তখনই আমরা সেই ওল্ড ম্যানটাকে দেখতে পাই যেখানে ডেভং রেডিও সারাতে গিয়ে ইয়ং হওয়ার জন্য ফর্মুলা পেয়েছিল। তখন ওল্ড ম্যানটা তাকে চুপ করে থাকতে বলে এবং সে সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের এই সিরিজটাও কমপ্লিট হয়ে যায়। এই ওয়েব সিরিজটা এবং এক্সপ্লেনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকার বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।